করতে উৎসাহিত হচ্ছে বলে মনে করেন নিউ ইয়র্ক প্রবাসী আলিম উলামারা। তারা মনে করেন 90% মুসলমানের দেশে এখন মুসলমানরা নির্যাতনের শিকার। ইসলামী পোশাক আশাক এবং ইসলামী ধ্যান ধারণার কারণে অনেকে আক্রমণের শিকার হচ্ছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সম্মিলিত আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরকম জানান ওলামারা। সম্মেলনে নিউইয়র্ক ও আশেপাশের এলাকার বিভিন্ন মসজিদের ইমামরা ছাড়া মুসলিম মুহাদ্দিসরা অংশ নেন। তারা এই সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এ থেকে উত্তরণের জন্য এগিয়ে আসতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। দেশে মানবাধিকার আজ পুনরুদ্ধিত এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিঃশেষিত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মানুষ আতঙ্কিত এবং পেট্রোল বোমা ও হানাহানিতে জাতি বাকরুদ্ধ বলে উল্লেখ করেন তারা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিরোধী জোটের সাথে অর্থবহ সংলাপের আহ্বান জানানোর পাশাপাশি দল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করে তোলা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের প্রতি দুর্নীতিমুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন, দল নিরপেক্ষ ভোট ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ আন্দোলন ঘোষণারও দাবি জানিয়েছেন তারা। গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত, আর সবচেয়ে আক্রমণের শিকার ইসলাম এবং মুসলমান। অন্যান্য যেগুলা করা উচিত আইনানুগ প্রক্রিয়া ভিতরে থেকে সেগুলা বাদ দিয়ে যদি শুধু দোয়া এবং মুনাজাতের মধ্যে ব্যস্ত হয়ে থাকি, আল্লাহর কাছ থেকেও চাপ পাওয়া যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করছি, যেহেতু আপনারা ক্ষমতার বছরে বসে আছেন, আপনাদের দায়িত্ব রয়েছে সমঝোতার পথে আসার জন্য। শৃঙ্খলা জড়িত সমস্যা বলে অভিযোগ আমরা বর্তমান বাংলাদেশে যে সমস্যা চলছে, যে অস্থিরতা চলছে, এটা রাজনৈতিক বলে আমরা অভিহিত করছি। আমরা এটাকে রাজনৈতিক সমস্যা বলে অভিহিত করছি কেন? যেহেতু এই সমস্যা উৎসই হচ্ছে 2014 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে গভর্নমেন্টের গেজেট অনুযায়ী তারা বলছে যে 40% ভোট পড়েছে। তাদের কথা যদি 1 সেকেন্ডের জন্য মেনে নেই, তাহলে বলতে হবে 154 জন যারা এমপি হয়েছে বিনা ভোটে, আর বাকি যে এমপি হলেন তথাকথিত নামে, তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের 82% মানুষ তাদের ভোট